কটা বাজে দেখাতে পারলাম? হ্যাঁ, আমি কিন্তু 6:30টার দিকে ভাতটা বসিয়ে দিয়েছি। 6:30টার একটু আগে এই যে ভাতটা হয়ে এসছে খানিকক্ষণ। আর এদিকে আমার রিক চলে গেল জিমে, বাবা দিয়ে এলো, বাবা হাঁটতে চলে গেল জিমে দিয়ে। এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এই যে ওল করব, ওলটা খানিকটা নিমিষি তুলে রেখে দিয়ে ওদের জন্য চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আদা কেটে দিয়েছি, রসুন একটু কাটবো, রসুন পেঁয়াজ দিয়ে করব ওদের জন্য। আর রিক সকালবেলা হবে না হয়তো, ওল আর আলু সেদ্ধ মেখে দেবো, একটু ভাত খেয়ে যাবে। আর ফ্রিজে চিংড়ি মাছও আছে। আর এখানে চাউমিন করবো, এখন কাটাকুটি করছি বসে বসে, ঝটপট করে নিই। চাউমিনের জন্য বিট, গাজর, ক্যাপসিকাম, আলু চাউমিন করব। প্রথমে নিরামিষি চাউমিনটা তুলে তারপর ডিম পেঁয়াজ দেবো, পেঁয়াজটা কাটতে হবে। আর এখানে যদি চিকেন আনে চিকেনের স্যুপ করবো। আর এখানে শসাটা কেটে রেখেছি, লেবুটা রেখে একটু রাইস দিয়ে খাওয়াবো। আর উচ্ছে আলু ভাজা করবো। এখানে সবজি এনেছে, সকালবেলা ট্রেন থেকে চলে এলো। এই যে নিয়েছে কুমড়ো, পটল, ভেন্ডি আর হচ্ছে গাজর। পটল, ভেন্ডি, গাজর। গরম জল বসিয়ে আবার নামিয়ে রাখলাম। চাউমিন তোমার দাদাভাইকে আবার আনতে গেল। আর এই যেখানে চালটা ভাজা করছি, এখন বসে দিয়েছি। এই দেখো, এইখানে চাউমিন ছিল, এখন দেখছি, এখন মনে পড়লো এখানে চাউমিন আছে। যা, এখন গেল আবার বাজার নিয়ে এলো, তখন ছেলেকে নিয়ে এলো জিম থেকে, এখন আবার গেল। এই যে চাউমিন আছে খানিকটা, তাই করে নিই, ওটা রেখে দেবো, কী করে যাবে। দুখানা ছিল আর একখানা হাফ নিয়েছি। আমি ঝটপট করে চাউমিনটা করে নিই, সেটা ভেজে নিয়ে তারপর চাউমিনটা বসিয়ে দেয়। তোমাদের দাদাভাই যদি এসে দেখে চাউমিন আছে আমাকে পাঠিয়েছে, তাহলে দেবে। যাই হোক, দেওয়ার আগে আমি করে নিই ঝটপট রান্নাগুলো। একটা আমি এখানে রান্না কমপ্লিট করতে হবে, সেটা বাড়ি করবো। ওটাও সেদ্ধ হয়ে গেছে। চাউমিন আবার নিয়ে এলো, অন্যদিন করে নেবো। এটা বার করে রেখেছি, এটা দিয়ে ওল সেদ্ধ মাখা দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে দুটো ভাত খাইয়ে দিই। দিকে কলেজে যাবে। দিকে চাউমিন রেডি, ডিম পেঁয়াজ দিয়ে করেছিলাম, সস দিয়ে দিলাম, একটু শসা দিয়ে দেবো, শসা কেটে রেখে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইটাও ভেজে রাখলাম, ওটাও ডিম পেঁয়াজ দিয়ে ওল সেদ্ধ মাখা উচ্ছে ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এই তরকারিটা তোমাদের দাদাভাই অমরনাথ যেতে গিয়ে কিনেছিল, দেখাচ্ছি। এই যে শ্রী অমরনাথ সৈনিক বোর্ড টিকিট, ব্যাগ গোছা দিকে দেখলাম তসলাই কত কিছু। ব্যাগ গোছানো হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে অনেক মাস্ক আছে। এখানে হাঁটু সব নিয়ে গেছিলো। আর এই যে অক্সিজেন একটা কিনেছিল, ফ্যানা, কত কিছু। আর এই যে চাটনিগুলো নাকি ট্রেনে কিনেছিল, অনেক কিছু। রেনকোটও কিনেছিল। আর মানে একটা রেনকোট নিয়ে গেছিলো, ওখানে ছিঁড়ে গেছিলো বলে আরেকটা রেনকোট কিনেছিল। আর সব কিছুই তো নিয়ে যেতে হয়, ওষুধপত্র সব কিছু। আর এই জুতোটা দেখাচ্ছি কেন বলো তো, দুটো জুতো কিনেছিল, একটা কিটো আর একটা এইটা বুট জুতো কিনেছিল। ওইটা বুটটা পুরো ইয়ে হয়ে গেছিলো, হাতটা নাকি ছিঁড়ে গেছিলো, তাই দোকানে গেছিলো, চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে এই জুতোটা নিয়ে এসছে। আর কিটোটা ভালো আছে, কিটোটা লোকাল। আর এইটা হচ্ছে খাদিমস থেকে কিনেছিল। আর ওটা অন্যরকম কালার ছিল, ওটা তোমাদের সাথে দেখানো হলো না। যাই হোক, এইটা বেশ সুন্দর কালারটা। যাই হোক, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সব ব্যথা নিয়ে গেছিলো। আর ওয়ারেস দুটো দেখছি এখনও রয়েছে, তো সব এখন গোছাবো। দেখো প্লাস্টিকে ভর্তি, ব্যাগ গোছাতে গিয়ে কত প্লাস্টিক, জামাকাপড় সব কাচা হয়ে গেছে অনেক দিন আগেই। প্লাস্টিকগুলো এখন ঠিকঠাক করে রাখি, অনেক কিছু এখনও হাবি জাবি জিনিসপত্র পড়ে রয়েছে, এখন গোছাবো বলে বার করলাম। আর কয়েকটা জামাকাপড় আছে, সেগুলো কাচবো। তো অনেক দিন কাচা হয়ে গেছে, আর কয়েকটা জামা কাচা আছে, এখন কেচে নেবো এখন। আর ওলের তরকারিটা বাকি আছে রান্নার করতে। এই যে পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করলাম, একটু গ্রেভি রাখলাম যাতে ভাতের সাথে খাবে, সেই জন্য। আর তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে, দাঁড়াও দেখায় কী এনেছে, চলো দেখায়। আর নিরামিষি হলো করতে হবে, আগে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো, আঁশের ব্যাপার, তারপর। আর এই যে দেখো এনেছে চিকেনটা এখন আর করবো না, রাত্রিরে একটুখানি স্যুপ বানাবো চিকেন দিয়ে। চিকেনটা এখন ধুয়ে রেখে দিই। আর এই যে খানিকটা বাসন মাজা হয়ে গেছে, এখনও অনেকটা বাকি আছে। এই যে এখনও বাকি আছে, বাসনগুলো মেজে গ্যাস ট্যাসগুলো পুছে তারপর চিকেনটা ধুয়ে একদম রেখে দিই ফ্রিজে, রাত্রিবেলা চিকেনে একটু স্যুপ করবো। বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়ে এখন নিরিমিষি ওলের তরকারিটা করে নিলাম। একটুখানি ঝোল দিলাম আর গরম মশলা দিয়েছি, একটুখানি ঝোল রাখলাম। কেন, একদম গা মাখা করলে না ভাতের সাথে খাওয়া যায় না, সবই হচ্ছে গা মাখা, সেই জন্য একটুখানি ঝোল রাখলাম। এটা
এরকম হয়েছে একদম। আর এখন তো সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আর আমি নিরামিষই খাচ্ছি পুরো মাছটা। আর এইদিকে বার করে রেখেছি এই যে কালকে সোয়াবিনের তরকারি করেছি, সেইটা বার করে রাখলাম, সোয়াবিন আলু পটলের তরকারিটা, কুমড়ো, আর এখানে ভেন্ডির তরকারি আর পনিরের বড়া কালকেকার, এগুলো সব। আর এখানে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছি উচ্ছে ভাজাটা হয়ে গেছে আছে। আর এখানে একটু নিরামিষি চাউমিন তুলে রেখেছিলাম, এইরকম এখানে রেখে দিলাম একদম গরম গরম, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একদম, ওলের তরকারি নিরামিষিভাবে গরম মশলা দিয়ে হেবি। সব জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিলাম, ব্যাগটাও কেচে দিয়েছি। আর সব ব্যাগগুলো কাচা অনেক দিন আগেই হয়ে গেছে, এটা বাকি ছিল। আর হাতে দেখো এখনও নিয়ে দাঁড়িয়ে আছি, এটা কোথায় মেলবো বুঝেই পাচ্ছি না, দড়ি তো নিচ দিয়ে মেলে দিই। ভালোই জোরে বৃষ্টি করছে, আর গাছের ফুলগুলো দেখো কেমন কি সুন্দর হয়ে গেছে, আমি জানলা দিয়ে দেখাচ্ছি, সুন্দর না, ভালো লাগছে না ফুলগুলো। আর বেশ জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এই যে রাতে স্যুপ বানিয়ে নিলাম, এরকম হয়েছে স্যুপটা, পুরো মাংস দিয়ে নিয়ে অল্প মাংস দিয়ে স্যুপ করে নিলাম। আর সবজি তো কেটেই রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস, একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি,